আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে এই যে ভয়েসের কোয়ালিটি আছে, ভয়েসের মধ্যে কিছুটা মানে কি বলে একটু ইকুয়ালাইজার অ্যাড করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের যাইতে হবে হচ্ছে আপনার এই যে ফিল্টার অ্যান্ড ইকিউ। ফিল্টার অ্যান্ড ইকিউর মধ্যে আমাদের অনেকগুলা ইকিউ এর অপশন আছে। তো এখান থেকে গ্রাফিক্স ইকুয়ালাইজার আছে, অনেকগুলা প্যারামেট্রিক ইকুয়ালাইজার আছে। তো আমরা গ্রাফিক ইকুয়ালাইজারও ইউজ করতে পারি, বা প্যারামেট্রিক আমরা যখন ম্যানুয়ালি এডিট করব তখন প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা আমরা ইউজ করব। তো এখানে এনে প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা ইউজ করলাম, এডিটে ক্লিক করলাম। এবার দেখেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আছে। আমরা যখন Today I'm going to discuss এখানে কিছু ওয়েব দেখা যাচ্ছে, দেখছেন? সো এই ওয়েবগুলোর মানে হচ্ছে কোন জায়গাটাতে এটা হচ্ছে লো পিচ আর এটা হচ্ছে হাই পিচ। লো পিচ আর হাই পিচের মধ্যে পার্থক্য কি বোঝেন? লো পিচ মানে হচ্ছে যেটা আর কি খুব লাউড যে শব্দগুলো, মোটা যে শব্দগুলো, আর হাই পিচ মানে চিকুন যে শব্দগুলো। সো আমাদের লো পিচে কেমন শোনাচ্ছে, কোন মানে ওয়েব গুলো কেমন আছে, হাই পিচ ওয়েব গুলো কেমন আছে, বা লো পিচে আমাদের ওয়েব গুলো কেমন থাকবে, হাই পিচে কেমন থাকবে, সেটা আর কি এখানে ডিফাইন করে দিতে হবে। তো এখান থেকে আমরা প্রিসেটের মধ্যে থেকে যদি এখান থেকে ভয়েস এনহ্যান্সার যদি ইউজ করি, তাহলে দেখেন আমাদের এই গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে। লো পিচের এখানে অনেক ডাউন করে দিচ্ছে, আর হাই পিচের এখানে উপরের দিকে উঠাই দিচ্ছে। এবার দেখেন মিউজিকটা যদি আমরা শুনি। Today I'm going to discuss some essential sleep tips for newborn babies. As we all know, চেঞ্জ বোঝা যাচ্ছে না? মানে এই চেঞ্জগুলা কিন্তু হঠাৎ করে আপনি এডিট করতেছেন, আপনি অনেক সময় বুঝতেও পারবেন না যে এগুলা চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি আপনি একটা ভিউয়ার হন, কারণ আমরা একটা অডিও এডিট করার সময় হাজার হাজার বার শোনা লাগে অডিওটা, এর জন্য আর কি আমরা ওইটার পার্থক্যটা অনেক বেশি বুঝতেও পারি না মাঝে মধ্যে। কিন্তু করার পরে যে যখন আর কি একটু রিল্যাক্স ওইটাকে শুনি, তখন আর কি বোঝা যায়। ওকে, সো এইভাবে আপনারা অডিওটাকে এডিট করতে পারেন, অডিও মানে নয়েজ রিমুভ করতে পারেন। এই যে রাস্তাঘাটের যে নয়েজ টয়েজ থাকে, এগুলো আর কি এই যে ডি নয়েজ দিয়ে রিমুভ করতে পারেন। এরপরে আর কি এখানে দেখেন ডি রিভার্ব আছে একটা রুমের মধ্যে যখন কথা বলে মানুষ, একো হয় না, রিভার্ব হয়, ওই একোটাও এখান থেকে এই ডি রিভার্ব দিয়ে একোটাও রিমুভ করা যায়। আচ্ছা, এত কিছু করার পরে এবার ধরেন আমরা কি করব, আমরা এইগুলো ম্যানুয়ালি আর ইউজ করবো না। এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এই অডিও গুলো মানে এই যে ইফেক্ট গুলো এবার আর ম্যানুয়ালি সিলেক্ট করবো না। তার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে ইসেনশিয়াল সাউন্ডের মধ্যে। এটা হচ্ছে ইজি একটা প্লাগইন দিয়ে দিছে প্রিমিয়ার প্রো এর মধ্যে বিল্ট ইন। সো আমরা এখন এইটা দিয়ে কিছুটা এডিট করব। দেখেন এখানে আছে হচ্ছে ডায়লগ, মিউজিক, এসএফএক্স, অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, আমরা এখান থেকে সব ইফেক্ট ডিলিট করে দিয়েছি, এতে আর কোনো ইফেক্ট নেই। এবার যেহেতু এইটা ডায়লগ, এটা মিউজিক না, তো আমরা এখান থেকে ডায়লগ সিলেক্ট করব। যদি এখানে কোনো মিউজিক থাকতো তাহলে সেটা আমরা মিউজিকে সিলেক্ট করতাম। এবার দেখেন এইটা যদি থাকতো তাহলে আমরা এইটাকে সিলেক্ট করতাম, কিন্তু আমরা যেহেতু এটাকে সিলেক্ট করে রাখছি সেহেতু আমাদের ডায়লগ, যেহেতু এটা আমাদের মেইন ডায়লগ, সো এটাকে আমরা এটা চিনাই দিব যে এটা হচ্ছে আমাদের ডায়লগ, আর নিচেরটাকে চিনাই দিব যে এটা হচ্ছে আমাদের মিউজিক। ওকে, সো এইটাকে ধরলাম, ধরার পরে তখন আর কি ডায়লগটা আলাদা চিনাই দেবো, মিউজিকটা আলাদা জেনে দেবো। ধরেন আমাদের এখানে মিউজিক নাই, মিউজিকটা ডিলিট করে দিলাম, আমি এখান থেকে মিউজিকটা ডিলিট করে দিলাম। তাহলে এটা ধরে শুধুমাত্র ডায়লগ সিলেক্ট করে দিলাম, ব্যাস শেষ হয়ে আমাদের ডায়লগ। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে আর কি করতে পারবো, এবার এই ডায়লগটা আছে, ডায়লগটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আমাদের আর কি কি অপশন আছে সেগুলো একটু দেখবো। প্রথমে আছে লাউডনেস, তারপর আছে রিপেয়ার, ক্লিয়ারিটি, ক্রিয়েটিভ, তিনটা অপশন আছে। আর এই নিচে আছে হচ্ছে লেভেল। আমি এখান থেকে লাউডনেসে যদি যাই, প্রথমটাই লাউডনেসে যে ধরেন অটো ম্যাচে যদি ক্লিক করি, তাহলে কি করবে, আমাদের এটাকে অটো ম্যাচ করে দিবে। এই যে দেখেন আগে কি ছিল এখন কি হয়ে গেছে। ধরেন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এই যে দেখেন এখানে মিউজিকের যে লেভেলগুলো ছিল, এই যে লেভেলটা আছে,
বা একটু বড় করে দিই দেখাচ্ছি। অটো ম্যাচের উপরে ক্লিক করলাম, এইটাকে ছোট করে দিছে, দেখছেন? এইটা সমান সমান করে দিছে। এবার যদি প্লে করি আমরা, Today I'm going to discuss some essential sleep tips for newborn babies. বড়টা সবগুলো 12-এর নিচে চলে আসছে, তাই না? তো আমাদের এইখান থেকে যে দেখেন লেভেলের অপশন আছে, এই লেভেলটাকে যদি আর কি আমরা এখান থেকে বাড়াই দিই, 7.5 এ রাখি। এবার প্লে Today I'm going to discuss some essential sleep tips for newborn. দেখেন এই যে হার্ড লিমিটার ইউজ করছিলাম না আমরা, এই লেভেল বাড়ানোর কারণে আমাদের এখান থেকে হার্ড লিমিটার ইফেক্টটা অটোমেটিক চলে আসছে। এইভাবে করলে এখানে অটোমেটিক আপনার ইফেক্ট পড়ে যাবে, আপনি এখান থেকে মানে অটোমেটিক করলে। আর তার বাদেও আর কি ম্যানুয়ালি আপনারা ইফেক্ট এনে এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে যেতে হবে হচ্ছে রিপেয়ারে। এখন রিপেয়ারে যাওয়ার পরে প্রথমে আছে হচ্ছে রিডিউস নয়েজ। আমি যদি রিডিউস নয়েজের এখানের উপর ক্লিক করি, দেখেন আমার এখান থেকে ডি নয়েজের ইফেক্টটা চলে আসছে। এবার আর কি এখান থেকে যখন আর কি আমি যে 4.0 তে যাব, তার মানে হচ্ছে এটা 40%, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার 10 পর্যন্ত আছে, 100 এর জায়গায় 10 আছে। তো এবার শুনে দেখি আমরা একটু। Today I'm going to discuss. এটাকে অন করে দিই। Today I'm going to বুঝতে পারছেন রিমুভ হয়েছে কিনা? Today I'm going to discuss. হ্যাঁ, অডিও এখান থেকে রিমুভ করা যায়। এবার হচ্ছে রাম্বেল, রিডিউস রাম্বেল। রাম্বেল মানে কি? রাম্বেল মানে হচ্ছে ওই যে দলা মোচা করার যে শব্দটা থাকে, ধরেন এই যে আমি এখানে বসে আছি, এটা উঠাচ্ছি, এখানে এই করতেছি, তো এই যে যেই সাউন্ড গুলো আছে, এই সাউন্ড গুলো রিমুভ মানে কমানো বা রিমুভ করা, ঠিক আছে? তো আমরা যদি রিডিউস রাম্বেলে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আরেকটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, এফএফটি ফিল্টার নামে একটা। এখানে এডিটে ক্লিক করলে আমাদের ওই যে গ্রাফ গুলো দেখাবে, ওইটার অনুযায়ী সেই গ্রাফটা আমরা এটাকে অফ করে দিই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ডিডি ভাব। এটাকে অন করলে দেখেন ওই যে আমাদের ডিডি ভাবের যে এটা ছিল সেটা এখানে অ্যাড হয়ে গেল। তো এরপরে আছে হচ্ছে ক্রিয়েটিভিটির মধ্যে ক্রিয়েটিভ মানে ক্লিয়ারিটির মধ্যে আছে কি ডাইনামিক। যদি ডাইনামিকে ক্লিক করি, এখানে দেখেন ডাইনামিক প্রসেসিং আমাদের আরেকটাই চলে আসছে, মানে যেন বলে প্যারামিটার চলে আসছে। এরপরে ইকিউ, যদি আমরা ইকিউতে ক্লিক করি, দেখেন ওই যে গ্রাফিক্স ইকুয়ালাইজারের কথা বলছিলাম না, আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার ইউজ করছিলাম, এখানে গ্রাফিক ইকুয়ালাইজার ইউজ করে দিছি। এখানে সেম ভাবে অনেকগুলা প্রিসেটও দেওয়া আছে, ভোকাল প্রিসেট আছে, তারপর হচ্ছে লাউডনেস, ওল্ড রেডিও। ধরেন এই ওল্ড রেডিওতে ক্লিক করে দিলে অডিওটা কেমন হয়ে যায় শুনুন। Today I'm going to discuss some essential sleep tips. দেখছেন একটা রেডিওর মধ্যে যেমন কথা শোনা যায় তেমন একটা কথা আসতেছে। টেলিফোন। Today I'm going to discuss some essential sleep. On the telephone, outside of the. Today I'm going to discuss some. তারপর হচ্ছে পডকাস্ট ভয়েস। Today I'm going to discuss some. Public radio. Today I'm going to discuss. Background voice. Today I'm going to discuss. Today I'm going to discuss some. দেখছেন এক একটা প্রিসেট আছে, এই প্রিসেট গুলো ইউজ করে এক এক রকম ভয়েসের কোয়ালিটি বানাতে পারবে। ওকে, এরপরে আছে ইনহ্যান্স স্পিচ। ইনহ্যান্স স্পিচের উপরে ক্লিক করলে এই দেখেন ভয়েস এনহ্যান্সার নামে একটা প্লাগইন এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? Some essential sleep tips for newborn babies. As we all know, sleep is crucial for their growth and development. And there are a few things you can do to make sleep an enjoyable process for both you and your baby. ঠিক আছে, আমরা সামনে আরো কাজ করতে করতে পুরো বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। সো সেই পর্যন্ত সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।